বন্ধুরা, আজ আমি আমার এই ফ্রিজটা পরিষ্কার করেছি। দেখো, সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, দেখতে ভালোই লাগছে। ফ্রিজটা একদম বাজে হয়েছিল। সব ফ্রিজগুলো পরিষ্কার করে যার যার জায়গায় তাকে রেখে দিয়েছি। যে যেখানে থাকার কথা তাকে সেখানেই রেখে দিয়েছি, কারণ পুজোর আগে একটু ঘরটা পরিষ্কার করতে হয়, সেই জন্য। এটা হলো আমার নিচের ফ্রিজটা, আর উপরের ফ্রিজটা দেখাচ্ছি, চলো। এই দেখো, এখানে রুই মাছ রেখেছি, এখানে কাতলা মাছ রেখেছি, এখানে দেশি মুরগি আর এখানে পোলট্রি মুরগি রেখেছি। এতে চিংড়ি মাছ আছে আর রুই মাছের ডিম আছে। আর আজকে এই চিংড়ি মাছটা দিয়ে কচু শাকটা রান্না করব। খেতে খুব ভালো হবে, চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা খুব ভালো লাগে। আর এখানে এই যে শীতের সময় এই মটরশুঁটিগুলো কিনে রাখি, তা আবারও তো শীত চলে আসলো, এখনও আমার মটরশুঁটি ফুরায়নি। এখনও দেখা যাক কবে খাই। একটা কথা কি, এবার পুরো শীতে আমরা মটরশুঁটি আমাদের খাওয়া হয়নি। আর এটা আমার আর একটা ফ্রিজ, এই ফ্রিজটাও আমি পরিষ্কার করেছি। দেখো কি সুন্দর, এটাও পরিষ্কার করেছি। এই ফ্রিজটা একটু ছোট, এখানে এই আইস প্যাক রেখে দিয়েছি। এই ফ্রিজটার মাছ রাখা হয় না আমার। আর এই নিচেরটায়, এটাই ছাতু, এটাই কাজু বাদাম, এই যে আচার, ডালের বড়ি, দেশি গুড়, এই সবগুলো এখানে রেখে দিয়েছি। এখানে ড্রাই ফ্রুটগুলো থাকে। আর এই জায়গা ডিম রাখা হয়েছে, আর এখানে পাউরুটি, এটা ওটা। এখানে যা শুকনো বাইরে রাখলে এই খাবারগুলো কিড়া ধরে যায়, এই জন্যই এখানেই রেখে দিই। আর চলো আজকে কি রান্না করব তোমাদের দেখাই। এটা হলো ছানা, এটা দিয়ে কোপ্তা বানাবো। আর কচু দিয়ে চিংড়ি মাছ, আর হলো পটল ভাজা। আজকে রান্না হবে এই অবধি। আর এই রান্নাঘরটাও আমার পরিষ্কার করতে হবে, কারণ পুজো এসে গেছে, তো সব কিছুই পরিষ্কার করতে হবে, একবারে তো পারবো না করতে, এই জন্যই আমি আস্তে আস্তে করছি। আর আপনার হলো এই নিচেরটা পরিষ্কার করেছি, আর এই সাইডটা পরিষ্কার করেছি। এই দুটো আমি একবারে পারি না। আর এই মাইক্রো ওভেনটা আজকে পরিষ্কার করেছি, দেখতে ভালোই। আমার আবার ঘরগুলো অপরিষ্কার থাকলেও ভালো লাগে না, এই জন্য পুজোর আগে আমি যাই করি, ঘর পরিষ্কার করতে হয়। আর আপনারা তো জানেন কাজের মাসি কত ভালো পরিষ্কার করে, ওদের পিছনে লেগে থাকলে ওরা ভালো পরিষ্কার করে না। ওহো, আর একটা জিনিস রান্না হবে আজ, আপনাদের দেখাই। এটা হলো ছোয়া বড়ি, কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখেন, খুব ভালো লাগে। আজকে আমি রান্না করব, আপনাদের দেখাবো কি সুন্দর লাগে। একটু কম মশলা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর হলো আপনার এগুলো আমি কাল পরিষ্কার করব। এটা আমার আটা মাখার মেশিন, এটা আমার এয়ার ফ্রাই, মানে চিকেন যখন আমার ফ্রাই করতে হয় এটাতেই করি। আর ওই তো এগুলো আমি কালেই, এর উপরটা, এর নিচেরগুলো আমি কাল পরিষ্কার করব সুন্দর করে, তারপর দেখাবো। আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। নমস্কার, রাখছি।